জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানবো এই মুহূর্তে। আজারবাইজানের বাকুতে আছেন সহকর্মী মার্জিয়া মোমো। আমরা সরাসরি যাব মোমোর কাছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিছুক্ষণ আগে আমাকে একটু কথা বলতে হবে স্যার, বাই দিস টাইম স্যার এক্সকিউজ মি স্যার প্রোগ্রামটি ছিল সেখানে তিনি বক্তব্য রেখেছেন এবং সেখানে তিনি উদ্বেগ জানিয়ে বলেছেন যে বর্তমানে যে কঠিন জলবায়ু সংকট বিশ্বজুড়ে এবং সেই সংকট মোকাবেলায় কিন্তু তিনি সকলকে পরিবেশ রক্ষার জন্য আবেদন করেছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের জন্য আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানি পরিহার করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন এবং পাশাপাশি নেট জিরো, যেটি তার নিজস্ব আইডিয়া পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু রক্ষায়, সেই পাশাপাশি দারিদ্রতা বিমোচন, সেই আইডিয়াটিকে তিনি বাস্তবায়নের জন্য জাতিসংঘ সহ সকল বিশ্ব নেতারকে প্রতি আহ্বান জানিয়েছেন। এবং আজকে জাতিসংঘের পরিবেশ এবং জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এখন আমরা যেখানে প্রফেসর ইউনূসের সঙ্গে যাচ্ছি, তিনি সেখানে বৈশ্বিক উন্নয়ন সংস্থা UNDPর সঙ্গে একটি প্রোগ্রামে অংশ নেবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকে যেমনটা ঘটেছে যে প্রায় বিশ্বের অন্তত 20টি দেশের সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ কিংবা অনানুষ্ঠানিক বৈঠক করেছেন বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্বর্তী সরকারি উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি প্রতিটি সাক্ষাতের সময় বাংলাদেশের যে জলবায়ু সংকট এবং পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের যে উদ্যোগ সেগুলো তুলে ধরেছেন। পাশাপাশি তিনি আহ্বান জানিয়েছেন যে পরিবেশ বর্তমানে যে পরিবেশের যে অবস্থা তার ক্ষতির জন্য মানুষের ব্যবহারই দায়ী। সুতরাং পরিবেশ রক্ষা এবং জলবায়ু সংকট মোকাবেলায় একসঙ্গে মোকাবেলার জন্য সকলকে একসাথে কাজ করার জন্য, বিশেষ করে তরুণ যে জলবায়ু কর্মীরা রয়েছেন তাদের প্রতি তিনি তরুণদের জলবায়ু সংকটে একত্র হয়ে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং আজকে অন্তত তার নির্ধারিত 8টি কর্মসূচি রয়েছে যেখানে তিনি জাতিসংঘের এই পরিবেশ সম্মেলনে বৈশ্বিক নেতাদের সঙ্গে এবং উন্নয়ন সহযোগী যে সংস্থাগুলো রয়েছে সেখানে তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এবং আজকে বিকেলে তরুণ যে জলবায়ু কর্মী রয়েছেন তাদের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং আজকে আমরা দেখতে পেরেছি যে পুরো সময়টাতে সকাল থেকে এই পর্যন্ত যখনই প্রধান উপদেষ্টাকে সঙ্গে আমরা দেখেছি অনেকেই তাকে এসে হাসি মুখে বরণ করেছেন এবং তারা যার পরিচিত জন ছিলেন দীর্ঘদিনে তাকে অভিবাদন জানিয়েছেন এবং বাংলাদেশের পরিবেশ রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় তিনি তরুণদেরকে এক করার আহ্বান জানিয়েছেন। এবং মার্জিয়া মোমো, আপনাকে ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সঙ্গে হেঁটে হেঁটে কষ্ট করে আমাদেরকে জলবায়ু সম্মেলনের কথা জানানোর জন্য সহকর্মী মার্জিয়া মোমো যোগ দিয়েছিলেন আজারবাইজানের বাকু থেকে।